এখানে একটা বিষয় হচ্ছে যে সামিরি এই যে একটা জাতি, একটা জিনিস আমাদেরকে চিন্তা করা দরকার। এটা চিন্তা করে নিয়ে আমরা তারপর সামনের দিকে অগ্রসর হব। যে এত নিদর্শন দেখার পরে তাদের মধ্যে এত নবী রাসূল এবং তখন তাদের মধ্যে মূসা এবং হারুন আলাইহিস সালাম ২ জন শক্তিশালী নবী তারা উপস্থিত। হ্যাঁ? আমরা কিন্তু নবীকে সামনাসামনি পাই নাই। আমরা কোন নবীকে সামনাসামনি পাই নাই। এত বড়, বড় নিদর্শন আমরা আমাদের চোখের সামনে দেখি নাই। তারা যেগুলো দেখেছে। এরপরেও কিভাবে তারা মাত্র ৪০ দিনের জন্য মুসা আলাইহিস সালাম গিয়েছেন। এই ফাঁকে তারা শিরকে লিপ্ত হয়ে গেল কিভাবে? এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে। এটা হতে পারে এজন্য এখান থেকে আমরা একটা বুঝতে পারি যে আমরা কখনো আমাদের নিজেদেরকে নিরাপদ মনে করার কোনো কারণ নাই। এবং কোনো এখানে ২ টা বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে আল কোরআনই বর্ণনা আছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম। তারা সমুদ্র পার হয়ে বিজাতি কিছু লোকদেরকে মূর্তি পূজায় লিপ্ত দেখে তারা বলেছিল, ইয়া মূসা জাআলান ইলাহান কামা লাহুম আলিহা। কি সুন্দর তারা মূর্তি পূজা করে। আমাদেরকে এরকম একটা উপাস্য বানিয়ে দিন, এটা আমরা পূজা করব, হ্যাঁ? তাহলে এইটা একটা ফ্যাক্টর যে মানুষ যখন অবিশ্বাসীদের মধ্যে বসবাস করে, অবিশ্বাসীদের কালচার গুলো তারা যখন দেখে, অনেক সময় আমাদের দেশে মানুষ দেখবেন মুসলিমরা তারা পূজা মণ্ডপে যায়। অবিশ্বাসীদের যেখানে পূজা অর্চনা হয়, সে সমস্ত জায়গায় কৌতূহল যে দেখি না কি করে। এটা কিন্তু কোনো ভালো জিনিস না। এটা খুবই বিপজ্জনক। এবং অবিশ্বাসীদের দেশে থাকাটা এ কারণে বিপজ্জনক যে যখন ওই দেশের মানুষের মাঝে ওদের কালচারের মধ্যে, যার মধ্যে দ্বীনের বিভ্রান্তি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এটাও আছে, সেই সাথে আখলাকি যেই ত্রুটিগুলো তাদের মধ্যে আছে, এইগুলোর মধ্যে যখন আপনি বাস করছেন আপনার কাছে নরমাল হয়ে যাবে এবং একসময় আপনার আকর্ষণ তৈরি হয়ে যেতে পারে এটার প্রতি। এইজন্য ওদের মধ্যে থাকা, ওদের আচার অনুষ্ঠান দেখা, কৌতূহল এটা খুব খারাপ জিনিস। খুব খারাপ জিনিস। ইভেন এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু তাদের দেখতে পাচ্ছি। তারা কিভাবে কি করে, হ্যাঁ? অনেক সময় এটাকে আমরা নির্দোষ মনে করছি। আমরা পূজা মণ্ডপে না গেলেও দেখি তো কিভাবে পূজা করে। একটা নিউজ দেখলাম কিভাবে পূজা করে। অথবা আমেরিকানদের লাইফস্টাইলটা কেমন, ইউরোপিয়ানদের লাইফস্টাইলটা কেমন। আমরা এটা নিউজ খুব আগ্রহ নিয়ে পড়ি। এই সংক্রান্ত ডকুমেন্টারি দেখি, নিউজ দেখি। এটা খুব ডেঞ্জারাস। খুবই বিপজ্জনক। আমাদের সাবধান হইতে হবে। কিভাবে দেখেন? বনু ইসরাইলের মতো একটা জাতি এত নিয়ামত পাওয়ার পর শিরকের মধ্যে চলে গিয়েছে খুব সহজে। আমরা এটা থেকে নিরাপদ না। শিরক থেকেও নিরাপদ না, অন্যান্য পাপাচার তো আছেই। কোন বর্ণনায় এরকম পাওয়া যায় যে সামিরি যে লোকটা, সে আসলে অরিজিনাল বনু ইসরাইল ছিল না। সে অন্য গোত্রের লোক ছিল এবং তাদের বাছুর পূজার প্রচলন ছিল। এই এই যে ব্যাকগ্রাউন্ডটা সে নিয়ে এসেছে এটা থেকে সে পরিচ্ছন্ন হয় নাই। এজন্য আমরা যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই, আমাদেরকে আমাদের অতীতের অনেক অন্ধকার অধ্যায় আছে, থাকতে পারে। এগুলোর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হইতে হবে এবং অন্তরকে কোরআন হাদিসের আলো দিয়ে ধুয়ে ফেলতে হবে যেন এগুলোর কোনো ছিটে-ফোঁটা রেশমাত্র আমাদের মধ্যে না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি ইসরাঈল, হে ইসরাঈলের বংশধরেরা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা স্মরণ করো। এর আগে একবার এই বাক্যটা গিয়েছে না? আপনারা পেয়েছেন গতদিনের আলোচনায়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে এই নিয়ামত স্মরণ করার মাধ্যমে বলছেন যে, আমার সাথে যে অঙ্গীকার করেছো সেটা পূরণ করো, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করব। আর এইবার আবার মনে করাচ্ছেন এবং একটা করে নিয়ামত এবার বিস্তারিত বর্ণনা করবেন। যে দেখো, তোমরা কি নিয়ামতগুলো ভুলে গিয়েছো? তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের উপর কি নিয়ামত? ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ১ নম্বর হচ্ছে স্মরণ করো যে আমি তোমাদেরকে ফাদ্দালতুকুম, ফাদ্দালা মানে শ্রেষ্ঠত্ব দেওয়া। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। ফাদ্দালা তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। ফাদ্দালতু আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমাদেরকে। আলাল আলামিন বিশ্ববাসীর উপর। এখানে বিশ্ববাসী বলতে সকল যুগের সকল বিশ্ববাসীকে বোঝানো হয় নাই। যদিও আলামিন শব্দের মধ্যে সবাই চলে আসে কিন্তু এখানে একটা সীমিত অর্থে ব্যবহৃত হয়েছে। এটা বুঝবো কিভাবে? অন্য আয়াত এবং হাদিস থেকে। এজন্য মনে রাখবেন মূলনীতি আগেও বলেছি আবারও বলছি কোরআন হাদিস পুরাটা মিলে একটা বক্তব্যের মতো। কোরআন হাদিস পুরাটা মিলে এটাকে একটা বক্তব্যের মতো কনসিডার করতে হবে। এটা একটা বক্তব্য না কিন্তু সবটা মিলে একটাকে ব্যাখ্যা করে। কাজেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, এর অর্থ হচ্ছে তৎকালীন বিশ্ববাসীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কারণ সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেটা অন্য আয়াত এবং হাদিসের দ্বারা প্রমাণিত। এখানে ওই যুগে তাদের শ্রেষ্ঠতার কথা বলা হচ্ছে সকল যুগের বিচারে নয়। আবুল আলিয়া, মুজাহিদ, কাতাদা, সালাফদের মুফাসসির তাদের থেকে এই ব্যাখ্যা বর্ণিত আছে। তেমনি নিচের আয়াত এবং হাদিস থেকে এটা জানা যায়। আল কোরআন আল্লাহ তাআলা বলছেন এই উম্মতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের জন্য যত উম্মতের উত্থান ঘটেছে তোমরা তাদের মধ্যে শ্রেষ্ঠ। কেন?
কারণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজ আদেশ দাও, মন্দ কাজ নিষেধ করো, আল্লাহর প্রতি ঈমান আনো। এই বৈশিষ্ট্য যতক্ষণ থাকবে উম্মতের মধ্যে এবং যাদের মধ্যে থাকবে তারা হবে শ্রেষ্ঠ উম্মত। এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আনতুম তুতিমুনা ৭০ উম্মাতান আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলা আল্লাহ। তোমরা ৭০ তম উম্মত, তোমরাই তাদের মধ্যে সর্বোত্তম এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তাহলে সর্বযুগের বিচারে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, কিন্তু বানু ইসরাঈল তারা সেই যুগের মধ্যে শ্রেষ্ঠ ছিল।